যে সিংহাসন আপনারা আবার তৈরি করবেন, আবার ফ্যাসিবাদ হয়ে উঠবেন, আবারও ভারতের গোলামি করবেন, আবারও আমাদেরকে নতুন ভাবে এই রাষ্ট্রের দাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার অধিকার ক্ষুণ্ণ করবেন, আবারও জুলাই হবে, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশ আবার জুলাই এবং আগস্ট নেমে আসবে। আমরা যারা জুলাই মাঝি শহীদ হইনি হয়েছে গাজী, দেশের প্রশ্নে ক্লান্তি নাই রে নাই, নাই রে নাই। আবার জুলাই নামবে দেশে, সাইদ ওয়াসিম শান্ত বেশে। জুলাই মাঝি শহীদ হইনি হয়েছে গাজী, দেশের প্রশ্নে ক্লান্তি নাই রে নাই, নাই রে নাই। জুলুমবাজের ঠাই হবে না, ঠাই হবে না ঠাই। ও ও ও আমরা হারিনি হারতে জানি না, সম্মুখে চলি পেছনে ফিরি না। আমরা হারিনি হারতে জানি না, সম্মুখে চলি পেছনে ফিরি না। আমরা সাহসী ফুল, আমরা লড়েছি যুগে যুগে, দেখো গড়তে ভাঙা কুল। জুলাই তেমনি বিজয়, প্রেরণা ভোলার সুযোগ নাই। যখন জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল দাবি জানিয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তাদের নাম হচ্ছে বিএনপি। তারপরে আমরা যখন দেখলাম যে একই দিনে নির্বাচন হলো, তখন নির্বাচনের পর তারা সরকার গঠন করলো, কিন্তু সরকার গঠনের পর তারা দেখলাম একই মায়ের উদর দিয়ে যেই দুই ভোট হলো, এক ভোটকে তারা বৈধ বলছে, কিন্তু গণভোটকে তারা অবৈধ বলে বিবেচনা করছে। কোন সরকার গণভোটকে উপেক্ষা করে নাই। পৃথিবীর ইতিহাসে জনাব তারেক রহমানের সরকার গণভোটে হাত দেওয়ার সাহস করেছেন। জনাব তারেক রহমানকে বলতে চাই, সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এই দুঃসাহস করবেন না। জনগণকে উপেক্ষা করার ফলাফল শেখ হাসিনা কি পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আজকে জুলাই নিয়ে যখন কথা হয় তাদের মন খারাপ, গণরায় নিয়ে যখন কথা বলা হয় তাদের মন খারাপ। আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষে এসে যদি মন খারাপ হয়, তাহলে তো আমরা মনে করি জুলাইয়ের তৃতীয় বর্ষে যে আপনারা জুলাইয়ের বিরোধিতা শুরু করবেন। আপনারা যদি মনে করেন যে সিংহাসন আপনারা আবার তৈরি করবেন, আবার ফ্যাসিবাদ হয়ে উঠবেন, আবারও ভারতের গোলামি করবেন, আবারও আমাদেরকে নতুন ভাবে এই রাষ্ট্রের দাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার অধিকার ক্ষুণ্ণ করবেন, আবারও জুলাই হবে, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশ আবার জুলাই এবং আগস্ট নেমে আসবে। ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে সরকারি দলের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের উদ্ধত্তপূর্ণ বক্তব্য আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি। তারা কখনো বক্তব্য দেয় ছাত্র শিবিরকে এটা করবে, ছাত্র শিবিরকে সেটা করবে। আমরা বলতে চাই যে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ এবং সুন্দর রাজনীতি শিক্ষার্থী ভাই বোনদেরকে কল্যাণের জন্য উপহার দিতে চাই। যদি মনে করেন যে আমাদের সুন্দর কল্যাণ এবং সুস্থ রাজনীতি আপনাদের কাছে দুর্বলতা মনে হয়, শুধু এতটুকু মেসেজ দিয়ে রাখতে চাই, ছাত্র শিবিরের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, পরিস্থিতি কিন্তু আমি স্বাভাবিক রাখবো না। জুলুমবাজের ঠাই হবে না, ঠাই হবে না ঠাই।